হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা গুগল অ্যাডস মার্কেটিং করব। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। নেট আমার আবার নেটের সমস্যা দেখা দেয়। আচ্ছা, আমি একবার রিফ্রেশ করি, ততক্ষণ মেসেজটা নিয়ে আসি। 22 নম্বর ক্লাস না? 22 নম্বর ক্লাস আজকে মনে হয়। আমরা 22 নম্বর ক্লাসের ডিটেলসটা দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা রহমত করলেই। 21, 22, এই তো 22 নম্বর পেয়ে গেছি। গুগল ট্রান্সলেট। 22 নম্বর ক্লাস আমরা গুগল অ্যাডসের 22 নম্বর ক্লাস সংক্রান্ত জানবো ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস জানি, এটা হচ্ছে আমাদের পিসিতে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ওপেন আছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট গুগল অ্যাডস মোবাইল অ্যাপ, অর্থাৎ মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি গুগল অ্যাডস এরকমই দেখতে পাবেন। 22 নম্বর ক্লাস বলছে ফ্রিকোয়েন্সি অ্যাডস ক্লায়েন্টকে ক্লায়েন্টকে অ্যাডটা কিভাবে কয়বার দেখাবো সেটা। মানে আমরা যে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম বা আবার একটা অ্যাড দিলাম, সেই অ্যাডটা ক্লায়েন্টকে কিভাবে দেখাবো। নিউ ক্যাম্পেইন প্লাস এখন ক্লিক করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সরি আমরা আবার একবার কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করে টার্গেট ফ্রিকোয়েন্সি না ফ্রিকোয়েন্সি অ্যাডস ক্লায়েন্টকে অ্যাডটা কিভাবে কয়বার দেখাবো সেটা। অর্থাৎ আমি আপনাকে একটা অ্যাড দেব, ওই অ্যাডটা আমি আপনাকে কয়বার দেখাবো, আজকে সেটা নিয়ে কথা হবে। তো আমরা যখন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, এই যে ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন, এই যে এই অ্যাডস গুলো আমরা কাকে কয়বার কিভাবে দেখাবো, এটা আমরা রিটার্গেটিং বলে থাকি, যে আমি এদেরকে আমার অ্যাডসটা দেখাবো। বুঝলেন নাই? আমি আমার অ্যাডসটা এদেরকে দেখাবো, সেটাই হচ্ছে কাকে কয়বার দেখাবো আমি আমার অ্যাডটা, এখানে সেটাই বলছি। আপনি যখন একটা অ্যাড দিবেন, তখন ওখানে ক্লায়েন্ট যদি বলে, বা ক্লায়েন্ট না বললেও আমরা রিটার্গেটিং দিব, মানে ক্লায়েন্ট যদি আগে কোনো অ্যাডস রান করে থাকে ওই ওয়েবসাইট থেকে, আমরা একটা ওয়েবসাইটে ঢুকলে বাইসাইকেল কি বাইসাইকেল
সরি ব্যাক করে দেই ইনবিডি। ইনবিডি এই যে বাইসাইকেল বাংলাদেশি, এটা হচ্ছে আমাদের একটা বাইসাইকেল ওয়েবসাইট। এই সাইটে যদি ক্লায়েন্ট আগে কোনো অ্যাড দেয় তাহলে এই যে উপরে এরকম একটা নোটিফিকেশন আসবে, তখন আমাদের রিটার্গেটিং অবশ্যই করতে হবে। বা ক্লায়েন্ট না বললেও আপনাকে রিটার্গেটিং করতে হবে। আমি একটা অ্যাড রান করব, রিটার্গেটিং করলে ক্ষতি কি? আমি নতুনদেরও দেখাবো, যারা আমার অ্যাডসটা দেখেছে তাদেরকেও দেখাবো। এটা হচ্ছে একটা নতুন উপায়, বুঝলেন নাই? এর জন্য আমরা একটা অ্যাডসে রিটার্গেটিং অবশ্যই করাবো। আমরা ক্যাম্পেইন কয়েকভাবে করতে পারি। এক নম্বরে হলো ক্যাম্পেইনে ক্লিক করলে ওভারভিউতে আমি একটু রিফ্রেশ করি, ঠিক মতো দেখা যাচ্ছে না। আমরা ক্যাম্পেইনে ক্লিক করলে ওভারভিউতেও ক্যাম্পেইন দেখতে পাবো, আবার এখানে প্লাস আইকনেও ক্যাম্পেইন আছে, এই যে ক্যাম্পেইন। আবার আমরা যদি এই যে ক্যাম্পেইনে আসি তবু আমরা ক্যাম্পেইন করতে পারবো। তাহলে কয়েকটা অপশনে আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারবো। তো আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, তাহলে আগামী ক্লাসে আমরা দেখেছিলাম ইনফিড ভিডিও অ্যাডস, যেটা দেওয়ার জন্য উইদাউট গোলটি সিলেক্ট করতে হয়। তাহলে আমরা এখন আগাবো এই ক্যাম্পেইনগুলো নিয়ে। আমাদের বলা হয়েছে যে ক্রিয়েট উইদাউট গোল দিয়ে ভিডিও অ্যাডসটি দেওয়া যায়। ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করতে বলা হয়েছে এবং বলেছে কি ফ্রিকোয়েন্সি, টার্গেট ফ্রিকোয়েন্সি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করে ভিডিও সিলেক্ট। এই যে ভিডিও, আমরা আগামীকাল যে অ্যাডটি দিয়েছিলাম, টপ ফাইলে যাব, আমরা ডক ফাইলে কেন আসলাম? আগামীকাল আমরা একটা অ্যাড দিয়েছি, ওই অ্যাডটার নাম ছিল ভিডিও অ্যাডস বা ইনফিড ভিডিও অ্যাডস, ওই একই। আমরা এই অ্যাডটি কিন্তু আগামী ক্লাসে দিয়েছিলাম, তাই না? আগামী ক্লাসে আমরা এই অ্যাডসটি দিয়েছিলাম। এই অ্যাডসটি দেওয়ার জন্য আমরা কয়েকটা জিনিস সিলেক্ট করেছিলাম। ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল, এটা আমরা সিলেক্ট করেছিলাম এবং দ্বিতীয়বার ভিডিও সিলেক্ট করেছি। কিন্তু আমাদের আজকে বলতেছে কি, আজকে বলতেছে ভিডিও অ্যাডস। আমি যদি আবার দেই, আমি যদি আবার ভিডিও অ্যাডস দেই তাহলে আমাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে হবে, দিয়েও ভিডিও অ্যাডস দেওয়া যাবে। তাহলে আজকে আমরা জানলাম কি ভিডিও অ্যাডস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা কি
ভিডিও। তাহলে আমরা এইভাবেও ভিডিও অ্যাড দিতে পারবো, এইভাবেও ভিডিও অ্যাডস দেওয়া যাবে। বুঝেননি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও, ক্রিয়েট ক্যাম্পেইন উইথ দেয়ার গুড ভিডিও। এই দুইভাবে আমরা ভিডিও অ্যাডস দিব। আরও কোনো সলিউশন থাকলে আমরা নেক্সট স্টেপে সেটা দেখতে পাবো। কিন্তু আজকে আমরা একটা জিনিস মনে রাখি, ক্রিয়েট ক্যাম্পেইন উইথ আ গোল দিয়েও ভিডিও দিতে পারবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়েও ভিডিও দিতে পারবো। কেননা আমরা যেটা জেনেছিলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে বিরাট প্রচারণা, ভিডিও অ্যাডসটায় বিরাট প্রচারণার মতনই, তাই না? দিয়ে আমরা যখন কন্টিনিউ করব, আমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাবে। এখন আমাদের গুগল ট্রান্সলেট লাগতেছে না। তাহলে আমরা নতুন একটা অ্যাডস দিব, এই জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস। কিন্তু আপনাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করা থাকতে হবে, তা না হলে আপনি একটি অ্যাডস দিতে পারবেন। তো আমি রিসার্চ না করে একটা গুগল শিট নিব। আমি দেখি ফ্রেশনেস কিওয়ার্ড নিচ্ছে না কেন। বুঝলেন নাই? বাইসাইকেল, ব্যান্ড বাইসাইকেল। তাহলে আমরা 4টে কিওয়ার্ড করে ফেললাম। এটাই কপি করে দিয়ে দেখবো আমরা। প্রথমে ক্যাম্পেইনের নাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও অ্যাডস, তাই না? বিড স্ট্র্যাটেজি, এটা আমাদের দেওয়ার দরকার নেই, নিচে এই অপশনটা আমরা পাবো, বাজেট। এখানে যদি আমরা বাজেট না দিয়ে অন্য কিছু দেওয়া যায় কিনা, ডেইলি বাজেট যেটা বলে সিপিসি 1.92। নেটওয়ার্ক, ভিডিও অ্যাডসটি ডিসপ্লের মাধ্যমেই শুধু দেখাবে, তা আবার ইউটিউবে।
লোকেশন ইউনাইটেড স্টেট দিয়েছি, ল্যাঙ্গুয়েজ দেব, দিয়ে আমরা রিলেটেড ভিডিও, এখানে রিলেটেড ভিডিও দিতে হবে। না দিলে সমস্যা নাই, দিতে হবে না। দিয়ে আমরা ডান করে দিব। তাহলে রিলেটেড আপনি 5টা ভিডিও দিতে পারবেন। আবার যদি আপনি রিলেটেডে ক্লিক করেন, অ্যাড গ্রুপ নাম যা আছে এটাই থাকুক, ওটাই ক্যাম্পেইনের নাম। মেন ভিডিও ভিউ দেওয়া আছে থাকুক। ডেমোগ্রাফি অডিয়েন্স সেগমেন্ট আমি বলেছি যেটা দেওয়া লাগবে না, যেহেতু এখানে শো করছে না, বুঝলেন নাই। ডেমোগ্রাফি অল দিয়ে রাখবো, যারা দেখবে তারাই আমার ভিডিও অ্যাডসে যারা ইন্টারেস্ট, ওই যে বলেছিলাম সেকেন্ড অ্যাডে এটা দিতে হয়। কারা কারা আপনার ভিডিও দেখেছে বা এখনো দিতে পারে, ইন্টারেস্ট কারা, সিলেক্ট করলে অনেকগুলো আসবে। ঠিক আছে, এই যে দেখুন শুটার মোপেড হুন্ডার, তাহলে এগুলো নিয়ে নিছি। মোটর সাইকেল আমরা সার্চে দিতে পারি কিনা দেখি। সানগ্লাস এই যে এসে গেছে। যারা সানগ্লাসে ইন্টারেস্ট তাদের সামনেও আমার এই ভিডিও অ্যাডসটি দেখাবে, এই সেটা সার্চের মাধ্যমে আপনি দিতে পারবেন। বুঝেন নাই? না দিলে কোনো সমস্যা নেই, সবার সামনে আমার অ্যাডটি। এই যে অডিয়েন্স সেগমেন্ট, এটা কি দিব মাথায় ঢুকতেছে না। অডিয়েন্স সেগমেন্ট আবার লিখিত সানগ্লাস নাই। ভিডিও অ্যাডসে অডিয়েন্স সেগমেন্ট দিয়ে সার্চ দিই। আচ্ছা প্রথমটাই দেখি কি দেখায়। কিন্তু ভিডিও অ্যাডসে নেই, বললাম না, আপনি সার্চ দিয়ে দেখেন। তারপর আবার এই ভিডিওটা একবার ওপেন করি, তো কিছু একটা আমি দেখলাম। এটা আমরা বড় করি। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ?
এই যে বললাম না, কাস্টম ভাবে অডিয়েন্স। আমরা একটু দেখি, হ্যাঁ, কাস্টম ভাবে অডিয়েন্স। এই দেখুন ডিজিটাল মার্কেটিং কোর্স। তাহলে আমরা ব্রাউজ, এই যে কাস্টম ভাবে অডিয়েন্স, এখানে লিখিত আসে কিনা ডিজিটাল, এই যে শো করছে। এখন যদি আমরা লিখি মোটর বাইক, নেয় না, একটু ব্যাক করি, মোটর, এই যে শো করছে, এই যে শো করেছে, বুঝলেন নাই? এইভাবেও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কাস্টম ভাবে অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্ট দিলে কি হয়, দিয়ে আমরা সেভ করে দিই। দেখুন নিয়ে নিছে। কাস্টম ভাবে অডিয়েন্স কিভাবে দিব, কিন্তু ভিডিও অ্যাডসে আমরা এটা না দিলেও চলবে। হ্যাঁ, ভিডিও অ্যাডসে এটা দেওয়াটা ভালো অবশ্যই, কারণ ভিডিও অ্যাড যারা আমার ভিডিও অ্যাডসটি দেখেছে তাদেরকে আমি আবার দেখাবো। আমরা এই ভিডিওটা একটু পুরোপুরি দেখব, হ্যাঁ? আসতে একটু টাইম লাগতেছে। মানে যে লোকগুলো আপনার এই অ্যাডসে ইন্টারেস্ট, তাদেরকে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স যারা করতেছে তারা ইন্টারেস্ট, বুঝেন নাই? এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে আমরা দেখলাম দুটা অপশানই দেওয়া যায়। অডিয়েন্স সেগমেন্টে কোথায় গেল, এটাই না? এটা আমি কেটে দিই। এই যে ব্রাউজে যদি আমরা ক্লিক করি, তাহলে অডিয়েন্স সেগমেন্ট এখানে ক্লিক করে, সরি, অডিয়েন্স সেগমেন্ট সার্চ কাস্টম,
দিয়েছি তো ওই জন্য নিচ্ছে না। অর্থাৎ যারা আমরা একটু রিফ্রেশ করি তাহলে আবার দিতে পারবো। আজকে আমরা আগামীকালকে অ্যাডস দিয়েছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, দিয়েছিলাম বোধহয় না। আমরা ব্যাক করে নতুন করে অ্যাডটা দিই। এই যে ক্যাম্পেইনে চলে আসছে ভিডিও অ্যাডস। এই যে আমরা ভিডিও অ্যাডসটা দিব, অডিয়েন্স সেগমেন্ট অবশ্যই দিব। কারণ যারা আপনার ভিডিও, আপনি তো প্রথমবার অ্যাডস রান করতেছেন না, না আগে করেছেন। তাহলে যারা আপনার অ্যাডসটা আগে রান করা থাকলে অডিয়েন্স সেগমেন্টটা যদি আমরা দেই, তাহলে যারা দেখেছে তারা দেখবে নতুন নিউ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও অ্যাডস কন্টিনিউ, ভিউ রেখে কন্টিনিউ করবো। ভিউ বোঝেন নাই? ক্যাম্পেইন নাম যা আছে এটা আমরা ডেইলি বাজেট দেই। ডেইলি বাজেট দেওয়াটা ভালো। 1.99 দিয়ে দিলাম। লোকেশন দেব, কান্ট্রি দেব, ল্যাঙ্গুয়েজ সরি, দিয়ে অ্যাডিশনাল সেটিংস ডিভাইস, কোন কোন ডিভাইসের মাধ্যমে আপনার আপনার অ্যাডসটি দেখাবে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং মানে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন ক্যান শো অল সেম ইউজার, অর্থাৎ সব ইউজারদের সামনে শো করবে, এটা দিব। দিয়ে বলতেছে ফ্রিকোয়েন্সি ইন্টার নাম্বার এবং পেড, এটা না দিলে কোনো সমস্যা নেই, এটা দিব না। শিডিউল তো অবশ্যই দেব, অ্যাড গ্রুপের নাম দেব। এই যে অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্সের নাম ছেড়ে দেব। এই দেখুন কিচেনটাই শো করেছে। যদি আমরা এটা না নেই, এডিটে যাই, বাইসাইকেল না, বাইসাইকেল দিয়ে ভয়েস দিয়ে সেভ করে দেব, দিয়ে সেভ দিস অডিয়েন্স দিয়ে সেভ করে দেব। তাহলে অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। কিন্তু আমরা অডিয়েন্স সেগমেন্ট দেব। আচ্ছা আমরা একটু করে কিওয়ার্ড দেব। ওই যে বলেছিলাম যে কিওয়ার্ডগুলো আমরা বানাইলাম, কপি করি। আমাদের ফেস ম্যাচ কিওয়ার্ড নিচ্ছে না, কি সমস্যা? যেই তো নেয় কিনা। টপিক দিব, ব্রাউজে যদি যাই তাহলে শো করবে, কিন্তু আমাদের টপিক কি বাইক। বাইক লিখলে দেখুন চলে আসবে কত ধরনের বাইক আছে। আপনার প্রোডাক্টের সাথে যাই এমনগুলো ক্লিক করে দিই, এটা অফ করে দিই। এখন হচ্ছে ভিডিও লিঙ্ক, এই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম, হয়ে গেল ফাইনাল ইউআরএল, কল টু অ্যাকশন বাটন। এখানে কি দিব? ক্লিক নাও না, ওয়াচ নাও, হ্যাঁ মোটর বাইক, বাইক সাইকেল, তাহলে
তাহলে আমি এটা দেখাচ্ছি, আমি পরে আরো একটা অ্যাড রান করব। এবার আমাদের বিড দিতে হবে $180 দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। কিওয়ার্ড যদি নেয় বলেন না, এই যে কিওয়ার্ড নিচ্ছে না। আমাদের এই ক্যাম্পেইনে কোনো সমস্যা আছে নয়তো বা কোনো কারণবশত কিওয়ার্ড না দেওয়া আপনি এই অ্যাডটি রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি। এখন দেখুন আমাদের ক্যাম্পেইন হয়ে গেছে, কিন্তু আমরা এত তাড়াতাড়ি যাব না, আবার ওই জায়গায় নিয়ে আসবো না। আচ্ছা, আমরা দেখবো, অডিয়েন্স সেগমেন্ট, নেটওয়ার্ক তো অবশ্যই দিব। গুগল টিভিতে শো করবে না, এই জন্য দিচ্ছি। এই অ্যাডিশনাল সেটিংস, ডিভাইস, থার্ড পার্টি অ্যাড গ্রুপ নাম, অডিয়েন্সের নাম, ডেমোগ্রাফি, অডিয়েন্স এক্সপেনশন, কিওয়ার্ড প্লেসমেন্ট, অডিয়েন্স সেগমেন্ট হারিয়ে গেল নাকি? এই যে ডেমোগ্রাফি, অডিয়েন্সের নাম, অ্যাড অডিয়েন্স, এই যে বাইসাইকেল দিয়েছি, ওটাই আবার শো করেছে। তাহলে এবার আমরা একটা ভালো করে অ্যাডস দিই, একদম সব কিছু দিয়ে। তার আগে আমরা মেসেজটা ডিলিট করে ফেলছি না। আচ্ছা, নিয়ে আসি। আমরা কিন্তু ভিডিও অ্যাডসই দিচ্ছি, হ্যাঁ, ভিডিও অ্যাডস কি? এলাবা তাহলে ক্লায়েন্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করে টার্গেটিং ফ্রিকোয়েন্সি, এই যে দেখুন ফ্রিকোয়েন্সি দিতে হবে। ভিডিও অ্যাডসে আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। ফ্রিকোয়েন্সি কি বলছে? ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ 4 বার দেখতে পারবেন, 4 বার সিলেক্ট করে। কি ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ 4 বার দেখাতে পারবেন, মানে আমরা একটা ভিডিও অ্যাড 4 বার দেখাতে পারবো। ভিডিও ভিডিও ভিউ কন্টিনিউ। তাহলে এই অ্যাডসটার মাধ্যমে আমরা ক্লাস শেষ করে দেব। ক্যাম্পেইনের নাম দিব, ডেইলি বাজেট দিব 1.92 না 1.92 দিয়ে আমরা নেটওয়ার্ক দিব। নেটওয়ার্ক অবশ্যই দিতে হবে, যে দুটো আছে ওই দুটাই, লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ দেব। মাল্টি ফ্রম অ্যাডস, এটা সবসময় অনলি থাকবে। অ্যাডিশনাল সেটিং, ডিভাইস দেব আমরা টু অল ডিভাইস, এটাই ভালো। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি বলতেছে? লিমিট মেনি টাইম, আমরা মেনি টাইমটা দিতে পারবো। পার ডে, পার ডেটা কি?
পার উইকও দেওয়া যাবে, পার মন্থও দেখা যাবে। এটা কি বলতেছে, লিমিট হাউ মেনি টাইম, মানে কত সময় অ্যাডস ক্যাম্পেইন শো করবে, তাহলে নাম্বার দিতে হবে। আমরা 12 বার দিতে পারি, 4 বার, এখানে বলা হয়েছে সর্বোচ্চ 4 বার, তাহলে আমরা 4 দিব, পার ডে 4 বার। ক্যাম্পেইন ভিউ ফ্রিকোয়েন্সি, এখানে বলছে হাউ, কত সময় অ্যাডস ক্যাম্পেইন গেট এ ভিউ ইন্টারেকশন, মানে কত সময় ধরে ভিউটা তারা নিবে, তাহলে আমরা 4 বার দিব, পার ডে 4 বার। অ্যাড গ্রুপের নাম, অডিয়েন্সের নাম, অডিয়েন্সের নাম কি, বাইক না, বাইক দিয়ে অফ করে দে। ডেমোগ্রাফি ওই একই, সবাইকে দেখাবো। আপনার ডেমোগ্রাফি ইন্টারেস্ট, আমি যদি এখানে বাইক লিখি, বাইক চলে আসবে, আমরা এগুলো সিলেক্ট করে দিয়ে এটা অফ করে দেব। যতগুলো বাইক আছে, আপনার প্রোডাক্টের নাম যদি বাইক হয় তাহলে বাইক লিখে সার্চ দেবেন না, এই বাইকের প্রতি যারা ইন্টারেস্ট তারা আপনার অ্যাডটা দেখতে পাবে। এটা গুগলে শু হবে এমন নয়, এটা আপনি দিয়ে দিলেন, সব ইউটিউবে একটা অ্যাড যাবে, এই ডলারের শেষ হয়ে গেলে আর অ্যাড যাবে না। তাহলে সিলেক্ট করে দিব, দিয়ে অফ করে অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট, এটা আমরা দিব না। অডিয়েন্স সেগমেন্ট মোটর বাইক, ব্রাউজে যদি যায়, এই যে দেখছেন লিঙ্ক করে দিচ্ছে, তো আমরা যদি লিখি বাইক, নেয় কিনা দেখি, নিচ্ছে না। এটা হচ্ছে এক্সক্লুশন করা, কোন কোন জিনিসটা আপনি এক্সক্লুড করবেন সেটা। এখন কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড ছাড়াও এই অ্যাডটি রান করা যাবে। এখন আমরা টপিকস সার্চ দেব, বাইক, সার্চ দিয়ে সেগুলো সিলেক্ট করে দিয়ে দেব। ওদের নেই, ভিডিও লিংক দিয়ে, ভিডিও লিংক, এই ভিডিওটা মাত্র মানুষ কতক্ষণ দেখবে, 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড থেকে স্কিপ করবে। এটা ডিসপ্লে পথ দেব, ফাইনাল ইউআরএল আমি লিংকটা দিয়ে দেই। ওয়াচ নাও দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেলে কল টু অ্যাকশন বাটন, ওয়াচ নাও, হেডলাইন দেব, মোটর বাইক, একটা বড় একটা ডেসক্রিপশন দিব, আমি জাস্ট দিয়ে দেখাচ্ছি, দিয়ে অ্যাড গ্রুপ নাম দিব, দিয়ে বিট দিব, $180, ক্লায়েন্ট যা বলবে তাই। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের কাজ শেষ। তাহলে একটা ভিডিও অ্যাডস আপনাকে এইভাবেই দিতে হবে, কোনো কার্যকলাপ নাই, সহজভাবে ওভারভিউতে দেখলেন। এখানে লোকেশন ইউনাইটেড স্টেট, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কত তারিখে অ্যাড রান করলেন, বিড স্ট্র্যাটেজি সিপিভি কত দিলেন, এবং টার্ন
মাল্টি ফর্মাল ভিডিও অ্যাডস। এখন ওভারভিউতে গেলে এই অ্যাডসটি আপনি দেখতে পারবেন। আমাদের মেসেজ তো তাই বলছে নাকি, ফ্রিকোয়েন্সি দিব, বাজেট দিব, রেট দিব, ইউটিউব নেটওয়ার্ক দিব, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, রিলেটেড ভিডিও, অ্যাডিশনাল সেটিংস, ডিভাইস, অল। ভিডিও ভিডিও দেখার পর সিলেক্ট এ ভিডিও অ্যাড ফরম্যাট, ফার্স্ট গোল ক্লিক করব। এটা আমরা লক্ষ্য করিনি না? যখন আমরা ক্লায়েন্টের একটা ক্যাম্পেইন করব অবশ্যই আমরা এটা দেখে সব কিছু দেব, বুঝেন নাই? এই যে এটা দেখুন, লক্ষ্য করে নেই দিছি হয়তো, এবং 11 সেকেন্ডের ভিডিও দিলে স্কিপ হবে। ফাইনাল ইউআরএল দিবেন, ওয়াচ নাও, কল টু অ্যাকশন বাটন দিবেন, হেডলাইন, ডেসক্রিপশন, আপলোড ইমেজ। ইমেজ তো নেই না, ভিডিও আর ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে কন্টিনিউ করলে অ্যাড অ্যাসিস্ট, অ্যাড ক্রিয়েশন, মোর ভিডিও অ্যাডস। তাহলে 6 সেকেন্ড ভিডিও সিলেক্ট করে আপনাদের ক্লাস শেষ। তাহলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে কি ক্লাস আছে আমরা দেখব। আমাদের ভিডিও অ্যাডস ছোট একটা অ্যাডস, কিন্তু আমরা ভালোভাবে একটা ক্লাস করতে গেলে মাথা ঘেমে যাবে, সহজে হবে না। দেখুন, আমরা যদি ড্রপ ফাইলে যাই, সর্বপ্রথম আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য টুলসে যেতে হবে, কিন্তু আমাদের আবার ফেস ম্যাচ কিওয়ার্ড নিচ্ছে না। ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টে নিতে পারে। তাহলে আমরা এখানে কি দেব? লাইক। লাইক নিয়ে গেট রেজাল্টে ক্লিক করব। এখন যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড শীট, ডাউনলোড, একটু ওয়েট করার পর এইভাবে কাজ করতে আপনার অনেক সময় লেগে যাবে। ফিল্টারিং করতে হবে, ফিল্টারিং এ কিওয়ার্ড কম করলে আবার ফিল্টারিং করতে হবে। দেখুন, ওপেন শীট করলে আমরা আমাদের কাজ কিন্তু ধাপে ধাপে শুরু হবে। এখন যদি আমরা ফিল্টারিং এ ক্লিক করি, ফিল্টারিং এ ক্লিক করে যদি আমরা জিরোটা কেটে ফেলে দেই, তাহলে কিন্তু কতগুলো কিওয়ার্ড আছে দেখছেন। কিন্তু আমাদের কিওয়ার্ড দরকার কটা? 20 থেকে 25টা। 20 থেকে, তা অনেকগুলো আছে। আমরা সবগুলো নেব। কি করব? আমাদের কম্পিটিশন দরকার, কম্পিটিশন 0 কেটে ফেলে দেব। কয়টা আসলো? তা অনেকগুলো আসছে না? তো আমরা যদি কম্পিটিশনটা 1 ফেলে দেই, বা এটা ফেলে দেই, তাহলে কয়টা আসে দেখুন। এবার ঠিক আছে। এবার আপনার 20 থেকে 25টা কিওয়ার্ডে চলে এসেছে। এই যে দেখুন, 20 থেকে 25টা কিওয়ার্ডে এসেছে। এখন যদি আমরা এগুলো কপি করি, এগুলো আমাদের কপি করতে হবে। এই যে আমি কপি করলাম, বা এখান থেকে শুরু করে সবগুলো কপি করলাম। কপি বা কাট, এগুলো সব রিমুভ হয়ে গেল। এখন আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করে টেস্ট করে দেব। তাহলে আমাদের কয়টা কিওয়ার্ড আছে? তাও 143টা কিওয়ার্ড আছে। আবার আমরা উপরে যাব, উপরে গিয়ে ফিল্টারিং 0 কেটে দেব। আরো অল্প হয়ে গেল, তাহলে 0টা রেখে দেই। না, 0টা কেটে ফেলে দিয়ে আমাদের ধীরে ধীরে 25টা কিওয়ার্ড করতে হবে। এখন হলো কিওয়ার্ড 25টা চলে গেলে আমাদের
দ্বিতীয় কাজ শুরু হবে কিওয়ার্ডগুলোকে ফ্রেশনেস কিওয়ার্ডে রূপান্তর করা। এরকম ভাবে অনেক সময় লাগবে আর কি। আমরা তো শুধু একটা নমুনা দেখালাম মাত্র, আমরা পরিপূর্ণ কাজটা কিন্তু করি নাই। এই কিওয়ার্ড দেখে আমাদের ইন্টারেস্ট দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হুম, ঠিক আছে।